মুসলমান করেন ছেলে মেয়ের আব্বারা তরুণেরা এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা ভুল আমাকে বুঝবেন না, একটু মনোযোগ দিয়ে শুনে নেন। আমি গুনাহগার মোহাম্মদ হোসেন এসেছি বলে আপনাদের খিদমতে একটু আলোচনা শুনিয়ে দেন। এ 2024 সালের যুবকেরা, দাজ্জাল এমন করে বেরোবার আগে কিন্তু সিমটাকে আপনাদেরকে কিছু বলে যায়। দাজ্জাল যখন বার হবেন তার আগে 1 বছর আগে এমন করে লক্ষ্য করলে দেখা যাবে সিমটাম কিছু বলে দেয় আপনাদের। চাষবাস এমন করে যখন করবেন আকাশ থেকে পানি বর্ষিত যেমন হয় তেমন এমন করে 4 ভাগের মধ্যে 1 ভাগ পানি কমে যাবে, 1 ভাগ সবজি চাষ আবাদ কমে যাবে, 3 ভাগ থাকবে। আর 1 বছর পরে দেখা যাবে আর 1 ভাগ পানি কমে যাবে, 2 ভাগ পানি হবে। আর চাষবাস ফসল এমন করে 2 ভাগ কমে যাবে, 2 ভাগ থাকবে। ওই না তরুণেরা, আর 1 বছর পরেতে দেখা যাবে পানি এমন করে 3 ভাগ, আসমান থেকে 3 ভাগ পানি কম বর্ষিত হবে। আর মাঠে আবাদে চাষবাস যেমন আপনারা করেন ওই ফসলগুলো 3 ভাগ কমে যাবে, 1 ভাগ করে হবে। আর এমন করে 4 বছর হয়ে যাবে। এমন করে লক্ষ্য করলে দেখা যাবে আসমান থেকে পানি হবে না, মাঠে ফসল হবে না, এমন করে সব খরা দেখা দেবে। এই 2024 সালের যুবকেরা, এ আমার ময়নার পুতুলেরা, ও আমার আম্মারা বুবু জানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ওই সময় দাজ্জাল বার হয়ে যাবে। আর দাজ্জাল যখন বার হবে এমন করে আল্লাহ পাক এমন ক্ষমতা দান করবেন, ওই দাজ্জাল এমন করে বার হবে, এমন করে 1 হাতে পানি নিয়ে আর 1 হাতে রুটি নিয়ে দাজ্জাল বার হয়ে বলতে লাগবেন, এই এদিকে এসো, আমার কাছে এসো, আমি তোমাদের পানি দেব, রুটি দেব, খাবার দেব, আমাকে খোদা বলে মেনে নে। দাজ্জাল বাদশা বলে দাবি করবে, তারপর নবী বলে দাবি করবে, তারপর নিজেকে খোদা বলে দাবি করবে। কি বলবে? প্রথমে বলবে বাদশা বলে দাবি করবে, তারপরে নিজেকে নবী বলে দাবি করবে, তারপরে নিজেকে খোদা বলে দাবি করবে, খোদা বলে। নাউজুবিল্লাহ বলেন, এই জোরে বলেন নাউজুবিল্লাহ। আসো, আমার এই রুটি আর পানি খাও, তোমাদের খাওয়া দেব, রুটি দেব, পানি দেব। কত বড় ফেতনা, বুঝতে পারছেন তো? হেরিমবাজি। দাজ্জাল ওই সময় কি করবে? এই 2024 সালের যুবকেরা, দাজ্জাল এমন করে কেউ বলেছেন, অন্য রায়াতে আছে দাজ্জালের 1 হাতে জান্নাত থাকবে আর 1 হাতে জাহান্নাম থাকবে। দাজ্জাল এমন করে বলতে লাগবে, এ চলে যাও, আমাকে তোমরা খোদা বলে মেনে নাও, আমাকে স্রষ্টা বলে মেনে নাও, আমাকে এমন করে খোদা বলে মেনে নাও, তাহলে তোমাদেরকে জান্নাতের ভিতরে দিয়ে দেব। আর যারা খোদা বলে মানবে না তাদেরকে জাহান্নামায় ফেলে দেব। এ না জান তরুণেরা, আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী হাবিবুল্লাহ এমন করে বলেছিলেন, দাজ্জালের যে হাতে জান্নাত থাকবে ওই জান্নাতের ভিতরে খবরদার যাবে না, যাবে না। কারণ ওই জান্নাতটা হলো, ওই জান্নাতটা হলো এমন করে, ওই জান্নাত হলো হাবিয়া, জাহান্নামের গেট। আর দাজ্জালের এমন করে যেখানে জাহান্নাম থাকবে আর 1 হাতে জাহান্নাম থাকবে, ওই জাহান্নামের ভিতরে তোমরা ঢুকে যাবে। কেননা আল্লাহ নবী জানিয়ে দিলেন দাজ্জালের জাহান্নামটা হলো জান্নাতুল ফিরদাউসের দরজা। কথা বুঝেছেন? মাইকে কথা বুঝতে পারছেন তো? 1 হাতে জান্নাত থাকবে আর 1 হাতে জাহান্নাম থাকবে। বলবে আমাকে খোদা বলে মান, তাহলে তোদের জান্নাতে দেব, আর না মানতে পারলে তাহলে জাহান্নামে দেব। আল্লাহ রসুল বললেন দাজ্জালের জান্নাতে যেন তোমরা যাবে না। কেন? ওটা হচ্ছে হাবিয়া, জাহান্নামের দরজা। জান্নাতের, দাজ্জালের জাহান্নামে তোমরা যাবে, ওটা হলো জান্নাতুল ফেরদাউসের দরজা, গেট। কথা বুঝেছে? কজন ঈমান রাখতে পারবে বলে মনে হয়?
ইমান কজন রাখতে পারবে? কিরাম ফেতনা বুঝতে পারছেন তো? সিমটাম 2024 সালের যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিগণেরা, দাজ্জাল বার হয়ে যাবে। দাজ্জাল বার হয়ে যাবার পরেতে 40টা দিন থাকবে বাবা। কটা দিন? কটা দিন? কত বলেন? কটা দিন? 40 দিন। এক দিনটা হবে 1 বছরের সমান, তারপরের দিনটা হবে 1 মাসের মতন সমান, আর তারপরের দিনটা হবে 1 সপ্তাহের মতন বড় সময়। আর বাকি দিনগুলো এমনি ভাবে এমন যেমন দিন এরকম হবে। 40 দিন থাকবে। প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা 1 মাসের লম্বা। সূর্য উদয় থেকে নিয়ে অস্ত যাওয়া পর্যন্ত এই যে জায়গাটা, এই যে সময়টা 1 বছরের লম্বা। বুঝতে পারছেন? এই 2024 সালের যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিগণেরা, এমন করে একদিনের সময়টা হবে 1 বছরের লম্বা সময়। আল্লাহ নবী সাহাবা ইকরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ওই দিনটা 1 বছরের সমান, আমরা কি এমন করে 5 ওয়াক্ত নামাজ পড়ব, না এমন করে আমরা বেশি নামাজ পড়তে হবে? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, এমন করে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, তোমরা ঘড়ি ধরে ধরে দেখবেন, ঘড়ি ধরে ধরে 24 ঘন্টায় এমন করে ওয়াক্ত ওয়াক্ত মিলিয়ে মিলিয়ে 5 ওয়াক্ত করে নামাজ আদায় করে নেবে। এই নজন তরুণেরা, এমন করে দ্বিতীয় দিনটা 1 মাসের লম্বা হবে, তৃতীয় দিনটা 1 সপ্তাহের মতন লম্বা হবে, বাকি দিনগুলো এমনি ভাবে এমন যেরকম দিন এরকম দিন হবে। এ নজন তরুণেরা, দাজ্জাল এমন করে একটা গাদার উপরে সার করবে, এমন করে গাদাটার 1 কান থেকে নিয়ে আর 1 কান পর্যন্ত, কিংবা 1 হাত থেকে নিয়ে আর 1 হাত পর্যন্ত একদম 70 হাত লম্বা হবে। এ নজন তরুণেরা, এমন করে কেউ কেউ বলেছেন দাজ্জাল যে উটের উপরে যে গাদার উপরে সাওয়ার করবে, এমন কেউ কেউ বলেছেন ওটা এমন করে 6 প্লেন এমন করে বলা হয়েছে, সারা পৃথিবীতে ভ্রমণ করবে, মানুষের ঈমানগুলো নষ্ট করে নেবে। আল্লাহ দাজ্জালকে এত ক্ষমতা দেবে, দাজ্জাল এমন করে বলতে লাগবেন, এ আসমান থেকে পানি হয়, আসমান থেকে পানি বর্ষিত হবে। এমন করে দাজ্জাল এমন করে কবরস্থানে গিয়ে মুর্দা ব্যক্তিদেরকে বলতে লাগবে, এ মুর্দা ব্যক্তিরা জীবিত হয়ে দাঁড়িয়ে যা। আসমান থেকে পানি হবার কথা বললেই পানি বর্ষিত হবে, আর কবরস্থানে গিয়ে মুর্দা ব্যক্তিদের বলবে উঠে যা, আর সব উঠে যাবে। কত বড় ফিতনা, বুঝতে পারছেন তো? আল্লাহ এত ক্ষমতা দেবে দাজ্জালকে। আল্লাহ সতর্ক করে দিয়েছেন। প্রতিটা আলেম ওলামাদেরকে এই ওয়াজ করার দরকার, মুসলমানদেরকে জানিয়ে দেওয়ার দরকার। কেননা হযরত আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আলাইহিস সালামগণ এসেছেন, সমস্ত নবী আলাইহিস সালামরা তাদের উম্মতদেরকে সতর্ক করে দিয়েছেন, দাজ্জাল সম্পর্কে বলে দিয়েছেন। আমার তো মনে হয় সব আলেম ওলামাদেরকে ফেরায় ফেরায় জলসায় দাজ্জালের সম্পর্কে উম্মাহ এমন করে বান্দা বান্দীদেরকে উম্মাদেরকে একটু স্মরণ করিয়ে দেবা। এ নজন তরুণেরা, এই দাজ্জালের ফিতনার হাতে
বাঁচতে গেলে আমাকে আপনাকে একটা আমল করতে হবে, ওই আমলটা আপনাদের শুনিয়ে দিয়ে যাব। এ না জন তরুণেরা, এমন করে দাজ্জালে এমন করে লক্ষ্য করলে দেখা যাবে একজন ব্যক্তি দাজ্জালের কাছে যাবে, দাজ্জালের কাছে যাবে, দাজ্জালকে দাজ্জাল বলতে লাগবে, এই আমাকে আল্লাহ বলে মেনে নে, আমাকে খোদা বলে মেনে নে। ওই সময় ওই ব্যক্তিটা বলতে লাগবে, এ না না না, তোকে আল্লাহ বলে কেন মানবো, তুই তো হলি দাজ্জাল। দাজ্জাল রেগে গিয়ে বলবে, একে করাত দিয়ে এর মাথা থেকে নিয়ে দুখান্ড করে দিয়ে, মাথা থেকে করাত চালিয়ে দিয়ে দুখান্ড করে দেবে। দাজ্জাল রেগে গিয়ে ওর এমন করে মাঝখান থেকে এপারে চলে এসে আবার বলতে লাগবে, এই জীবিত হয়ে যা। আবার সঙ্গে সঙ্গে জোড়া লেগে যাবে, জীবিত হয়ে যাবে। ওই সময় আবার দাজ্জাল বলতে লাগবে, এই দেখিস তো এবার কি তোদের ইয়াকিন হয়েছে, আমি তো খোদা, আমাকে খোদা বলে মেনে নে। ওই সময় ওই ব্যক্তিটা বলতে লাগবে, না না, এর আগে তো আমার একটু সন্দেহ হচ্ছিল, এখন প্রকৃতপক্ষে জেনে গেছি তুই হলো অভিশপ্ত দাজ্জাল। দাজ্জাল রেগে গিয়ে এমন করে আঘাত করতে লাগবেন, ছুরি নিয়ে মারতে লাগবেন, তরোয়াল নিয়ে মারতে লাগবেন। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, এমন করে আল্লাহ পাক ওই সময় তামা বানিয়ে দেবে, গায়েতে তামা বানিয়ে দেবে, শরীরে তামা বানিয়ে দেবে, আর কোথাও চেহারায় লাগবে না। এ না জন তরুণেরা, দাজ্জাল এমন করে যাকে দাজ্জালকে খোদা বলে মেনে নেবে, এমন করে তাদের এত ফসল হবে, দাজ্জাল শুধু বলবে ফসলে ভরে যা, এমন করে চাষবাস আবাদে আসো, ফসলে উন্নতি দেবে, এমন করে ফসলে ভরে যাবে, সব ধনী হয়ে যাবে, সব ধনী হয়ে যাবে। আর দাজ্জালকে যারা খোদা বলে মানবে না তারা গরিব হয়ে যাবে, এমন করে তাদের সব সব ফসলগুলো সব নষ্ট হয়ে যাবে। আর যারা এমন করে ফসল হবে, ধনী হয়ে যাবে, মালে ভরে যাবে, তারা ওদেরকে বলতে লাগবে, হতভাগা দেখ, খোদাকে খোদা বলে মানলি না, আমরা মেনে নিয়েছি বলে আমাদের কেমন ফসল ভরিয়ে দিয়েছেন। এ নজন তরুণেরা, এই তো সময় কঠিন ফিতনার সময়, মানুষেরা দুনিয়া 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 করে পাগল হয়ে যাবে, পয়সার পিছনে ছুটতে থাকবে, কি করে আমার ব্যবসায় উন্নতি হবে, কি করে আমি লাভবান হব, টাকা অর্জন করব, অর্থ সম্পত্তি অর্জন করব, এই জন্যে সেই ব্যস্ত হয়ে আছে। ইসলাম বলা হয়ে গেছে, ধর্ম বলা হয়ে গেছে, ধর্মকে বিক্রি করে দিচ্ছে, এখন পয়সার পেছনে ছুটছে মানুষ। তাই তো ফিতনার কথা বলে যায়, তখন বলেন কজন ঈমান রাখতে পারবে, দাজ্জালের ফিতনার হাত থেকে কজন বাঁচতে পারবে। এ নজল তরুণেরা, এই 2024 সালের যুবকেরা, এমনকি দাজ্জালকে যখন খোদা বলে কেউ মানবে না, ওই সময় দাজ্জাল কি করবেন, এমন করে দাজ্জাল কি করবেন, ওই সমস্ত বান্দাদেরকে ডাকবে, এই এদিকে আসো, তোমাদের এমন করে বাপ মা কোথায় আছে, বলবে আমাদের বাপ মা তো মারা গিয়েছে, চলো তোমাদের কবরস্থানে চলো, তোমাদের মরা বাপ মা যদি জীবিত হয়ে গিয়ে আমাকে বলে দেয় খোদা বলে বলে, তোমরা কি মেনে নেবে? ওই সময় বলেছিলেন আমাদের তো বাপ মা পূর্বপুরুষেরা অনেক বছর হয়ে গিয়েছে, এমন করে মারা গিয়েছে, তিনারা যদি বলে বিশ্বাস তো করে নেব। এ না জান তরুণেরা, এ 2024 সালের যুবকেরা, মুরব্বিয়ান ঘরেরা, ওই সময় দাজ্জাল কবরস্থানের সম্মুখে দাঁড়িয়ে গিয়ে ওই সময় বলতে লাগবে, এদের বাবার কবর যা মুর্দা ব্যক্তিরা জীবিত হয়ে দাঁড়িয়ে যা। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী হাবিবুল্লাহ সোনার জবানে জানিয়ে দিয়েছেন, ওই সমস্ত সন্তানদের বাপ মা কবরতে উঠবে না, শয়তান এমন করে ওদের বাপ মার চেহারাখানা নিয়ে, ওদের বাপ মার চেহারাখানা নিয়ে কবর থেকে উঠে দাঁড়িয়ে গিয়ে তারা ওই সময় বলতে লাগবে, এ আমাদের সন্তানেরা, তোরা তো খোদা বলে মানিস না, মেনেলে ওটাই তো আমাদের খোদা। বলেন নাউজুবিল্লাহ, বলেন জোরে, বলেন নাউজুবিল্লাহ। ইমান রাখা যাবে? কবর থেকে উঠে বলবে আমাদের খোদা মেনে নাও। বুঝতে পারছেন কঠিন ফিতনা
কেমন সম্মুখে হবে দাজ্জালের ফিতনা। আমার নবী বলেছেন ওই সমস্ত বাপ মারা উঠবে না, শয়তান চেহারাখানা নিয়ে উঠে দাঁড়িয়ে বলবে, খবরদার দাজ্জালকে খোদা বলে মানবে না। দাজ্জালের কথা সমস্ত নবীরা তিনার কমের মানুষদেরকে বলে গিয়েছেন। মুসলমান ঘরের ছেলে মেয়ের আব্বারা, তরুণেরা, এ 2024 সালের যুবকেরা ওই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে গেলে, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে গেলে আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিয়েছেন। সূরা কাহফের সূরা কাহফ 15 পারা এমন করে আছে, 15 পারায় সূরা কাহফ 1 থেকে নিয়ে 10 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন। এমন করে যদি কেউ তেলাওয়াত করে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। দাজ্জাল এমন করে দেখতে পাবে না, দাজ্জাল দেখতে পাবে না। এ নজন তরুণেরা, এই 2024 সালের যুবকেরা ওই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে গেলে সূরা কাহফ তো আমাকে আপনাকে শিখতে হবে, আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে। এমন করে বাচ্চাদেরকে শেখাতে হবে, বলে দিয়ে যেতে হবে যে সূরা কাহফটা 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত এমন করে মুখস্থ করে রাখতে হবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে গেলে এ না জান তরুণেরা, এ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী শুনিয়ে দিয়েছেন দাজ্জাল যখন খবর পেয়ে যাবে দাজ্জাল বার হয়ে গেছে, খবরদার খবরদার দাজ্জালকে দেখতে তোমরা যাবে না, দাজ্জালকে তোমরা দেখতে যাবে না। কেননা দাজ্জালকে যদি দেখতে যাও ওই দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। দাজ্জাল বার হয়েছে, চলো দেখে আসি। আল্লাহ রসুল নিষেধ করেছে, খবরদার যখন শুনবে দাজ্জাল বেরিয়ে গেছে দাজ্জালকে দেখার জন্য কেউ যাবে না। কেন? দাজ্জালের ফিতনায় পড়ে যাবে, খবরদার কেউ যাবে না। আল্লাহ রসুল নিষেধ করেছে। কঠিন সময়, কঠিন সময় চলে আসবে দাজ্জালের সময়। এ 2024 সালের যুবকেরা, এ আমার মুরব্বিয়ান গণেরা, দাজ্জাল এমন করে 40টা দিন থাকবে। 40টা দিন যখন হয়ে যাবে দাজ্জাল এমন করে সারা পৃথিবীর জমিনটা তন্ন তন্ন করে দেবে, মানুষের ঈমানগুলো সব নষ্ট করে দেবে। 40 দিনের মাথায় দেখা যাবে এমন করে তুরস্কে, এমন করে 40 দিনের মাথায় যখন হয়ে যাবে ওই 40 দিনের পরে এমন করে দেখা যাবে ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি তখন চলে এসেছেন। বাবাজি, অনেক লম্বা চওড়া ঘটনা, আমি আপনাদের সময়ের দিকে লক্ষ্য করে আপনাদের বোঝানোর জন্যে একটু একটু করে বলে যাচ্ছি। আল্লাহ পাক ওই সময়েতে হযরতে ঈসা নবী আলাইহিস সালামকে পাঠিয়ে দেবেন দামেস্কে জুমা মসজিদের পূর্ব দিকের সাদা মিনারের উপরে ফারিস্তাদের কাঁধে ভার রেখে ঈসা নবী আলাইহিস সালাম নামবেন। দামেস্কে জুমা মসজিদে যখন নামাজ পড়ার জন্য ইকামত দেওয়া হবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম ইমামের জায়গাতে দাঁড়িয়ে যাবে। ইমাম এমন করে ইকামত দেওয়া শুরু হয়ে যাবে, মানুষেরা বুঝতে পেরে যাবে ঈসা নবী
লেবে গিয়েছে, মানুষেরা জেনে যাবে, মই দিয়ে ঈসা নবীকে নাবিয়ে নেবে। ঈসা নবী আলাইহিস সালাম বলবেন, এমন করে ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবেন, এসে আসেন আসেন আপনি নামাজটা পড়িয়ে দেন। ঈসা নবী আলাইহিস সালাম বলতে লাগবেন, না না না, আপনি উম্মতে মুহাম্মাদি, আপনার জন্য ইকামত দেওয়া হয়েছে, আপনি নামাজটা পড়িয়ে দেন। আমার ভাইরা খুব সাবধান, নামাজটা পড়াবেন। একটু চুপ করেন, একটু চুপ করেন, আওয়াজ করেন না। এসে সকলে যারা দাঁড়িয়ে আছেন এসে বসেন, বসেন সকলে, চেপে চেপে বসেন, চেপে চেপে এসে বসেন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আস্তে বাপ, আস্তে। হ্যাঁ, একটু চেপে চেপে এসে বসেন, পিছনে ভাইরা বসবে, একটু চেপে চেপে বসেন। আসেন, একটু কষ্ট দিচ্ছি, আসেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা। किसका दर फूलो खिलाती है मदीने की हवा, किसका दर फूलो खिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किसका दर फूलो खिलाती है मदीने की हवा, किसका दर फूलो खिलाती है मदीने की हवा, दिल को गुलज़ारो बनाती है मदीने की हवा, दिल को गुलज़ारो बनाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। दिल को अल्लाह से दिल को अल्लाह से गाफिल नहीं होने देते, दिल को अल्लाह से गाफिल नहीं होने देते, याद काबे की दिलाती है मदीने की हवा, याद काबे की दिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किसका दर फूलो खिलाती है मदीने की हवा, किसका दर फूलो खिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। दिल को अल्लाह से दिल को अल्लाह से जुड़ती है मदीने की हवा, दिल को अल्लाह से जुड़ती है मदीने की हवा, उनके घर से उनके दर से है मिलाती है मदीने की हवा, उनके घर से उनके दर से है मिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा।
फजल से पहले जगाती है मदीने की हवा, फजल से पहले जगाती है मदीने की हवा, उनके घर से उनके दर से है मिलाती है मदीने की हवा, उनके घर से उनके दर से है मिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किसका दर फूलो खिलाती है मदीने की हवा, किसका दर फूलो खिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। अल्लाहुम्मा सल्ले अला। मुसलमान करें चले मेरा अब्बारा तरुणेरा ए नबी पाकेर उम्मत उम्मती गणेरा एकटू ख्याल करे शुने नेन ए 2024 যুবকেরা আজ সমাজের মাটিতে লক্ষ্য করলে দেখেন মানুষরা এমন করে ইসলাম থেকে পিছিয়ে আছে, ইসলামের মধ্যে কেউ নাই, ইসলামের মধ্যে কেউ নাই, এমন করে ইসলাম ভোলা হয়ে গিয়েছে। তাই আপনাদেরকে বলবো আখির জামানা ইমানটাকে মজবুত করেন, ইমানটাকে মজবুত করেন। আল্লাহ নবীদের নবী নূর নবী জানিয়ে দিয়েছেন যে আলোচনা আপনাদের খিদমতে রাখছিলাম, এমন করে আপনাদের শুনিয়ে দিয়ে যায়, এমন করে ইমাম মেহেদী আলাইহিস সালাম এমন করে কি করবে, নামাজের ইমামতি করে দেবে। নামাজের ইমামতি করে দেবার পরেতে ওই সময় কি হবে, হযরত ঈসা নবী সাল্লাম এমন করে নামাজ যখন শেষ হয়ে যাবে ঈসা নবী বলতে থাকবে ওই মসজিদের দরজাখানা খুলে দাও, দামেস্কের জুমা মসজিদের দরজাখানা খুলে দাও। দরজা খুলে দেওয়া হবে, দেখা যাবে দাজ্জাল দাঁড়িয়ে আছে। আরে দাজ্জাল এমন করে 70,000 ইহুদি সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে। শোনেন শোনেন তো কলমা শরীফ পড়েন আপনার। এই চুপ করেন আপনার চুপ করেন, খাওয়ান বোঝা যাচ্ছে না আপনি, ওই জন্য অসুবিধা হচ্ছে না। আপনারা যখন দেন তখন একটু দূরপানে করে দিতে। ঠিক আছে চালু করেন, আপনি চালু করেন। একটু 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 আসতে দাও যেন কোনো অসুবিধা নয়, আসতে দাও, পুরো আসতে দাও, আসতে দাও। বক্স একদম কাছাকাছি, আর এর মধ্যে এমনি অসুবিধা হচ্ছে। বেশ পুরো কেটে দাও, বেশ পুরো কেটে দাও। বেশ আমি আগেই কেটে দিয়েছি। কলমা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একদম যেন বোঝা যায়, কোনো যেন অসুবিধা না হয়, না বুঝতে পারলে সব বেকার খামাখা ফাঁকা মাঠে গোল দেওয়া। কলমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা যে কথা বলছিলাম, হযরত ঈসা নবী আলাইহিস সালাম কি করবেন, ওই সময় আল্লাহ পাক ঈসা নবী চোখের দৃষ্টিতে এতটা ক্ষমতা দেবে, এমন করে ইহুদিদের এমন করে দাজ্জালের সঙ্গে যারা সৈন্য থাকবে এমন করে চোখের দৃষ্টি দিয়ে তাকাবে, আল্লাহ পাক এতটা ক্ষমতা দেবে মানুষেরা গলে লবণের মতন গলে যাবে, লবণের মতন গলে সব শেষ হয়ে যাবে। এ না জান তরুণেরা ওই সময় ইহুদিদের তাবরা
করবে মুসলমানেরা। আর এমন করে আল্লাহ নবী শুনিয়ে দিয়েছেন ওই সময় ঈসা নবীর পক্ষে, এমন করে ঈসা নবীর পক্ষে, এমন করে ঈসা নবীর হয়ে দাজ্জালের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, যারা ঈসা নবীর পক্ষে থাকবে, এমন করে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ওদেরকে আল্লাহ পাক বেহিসাব জান্নাতি করে দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এত ক্ষমতা দেবে আল্লাহ পাক, চোখের দৃষ্টিতে ঈসা নবী আলাইহিস সালামের তাকাবে, লবণের মতন গলে যাবে। দাজ্জালকে ঈসা নবী আলাইহিস সালাম তারওয়াল দিয়ে মারবে, অথচ দাজ্জালের চোখের দৃষ্টিতে তাকালেই লবণের মতন গলে যেতেন, কিন্তু না, আল্লাহর হুকুম করেছেন ঈসা নবী আলাইহিস সালামের হাতে দাজ্জালের মৃত্যু হবে। দাজ্জাল মৃত্যু করবে, দাজ্জাল সৈন্য সবাই মরে যাবে। ইসলামের শান্তি পতাকা, শান্তি, শুধু ইসলাম থাকবে আর কিছু না, শুধু ইসলাম। তখন শুধু ইসলাম, শান্তি প্রতিষ্ঠিত হবে। অনেক আলোচনা এদিকে। সেই কঠিন ফিতনা থেকে বাঁচতে গেলে আমাদেরকে এখন থেকে তৈরি হতে হবে। আমাদের বাচ্চাদেরকে বলে যেতে হবে সূরা কাহফের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত মুখস্থ করার কথা। আমরা কোরআন জানি বাপ, আমরা তো জানি না, আমাদের বাচ্চাদেরকেও শেখানোর চেষ্টা করি না। এই তো পরিস্থিতি আমাদের, আমরা তো জানি না, আমাদের বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করি না। কি কোরআন শিখবে, কি কোরআন শিখবে বলেন? আজকে কাল হয়েছে এইটা, আপনাদের দেখায় না, দেখালে বুঝতে পারবেন না। আজকে কাল হয়েছে, বেরোচ্ছে না, বুঝলেন? এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন তো, এইটা কাল হয়েছে না? কেউ কেউ বলছে এইটা আবার কি, আরে এটা মোবিল, বুঝতে পেরেছেন? এই ছোট হুজুর বলে ছোট মোবিল, বুঝতে পেরেছেন কথা, বুঝলেন? এখন তো এইসব এই ছোট ছোট আর চলে না বাপ। আর একটা আছে বড় পানা, পড়াশোনা করতে হয় তো, আর একটা আছে, বুঝতে পেরেছেন? এই যে বাচ্চা দেখেছেন, সিঙ্গেল দেখছে, এই যে দেখতে ডাকা শুরু করেছে, এই যে, বুঝতে পেরেছেন? পরে পরে, বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে, আর এই যে এইটা হচ্ছে বড় বাচ্চাদের কাছেও এই দুটো করে, একটা না দুটো করে, দুটো করে, বুঝতে পেরেছেন? আমার এটা রাখতে পড়াশোনা করতে হয় তো। এখন তো মোবাইলই সব বাপ, এখন মোবাইলই সব। এই মোবাইলে আপনি সারা বিশ্বের সমস্ত কিছু মোবাইলের ভিতরে পাবেন, বুঝতে পেরেছেন? এখন হাদিস পড়বেন, গুগলে সার্চ করবেন, কোরআন পড়বেন, মোবাইলে পড়বেন। এখন পড়াশোনা করতে গেলে কত নম্বর হাদিস বলবেন, বেরিয়ে আসবে। কি সহজ বলেন তো, কথা বুঝলেন? আর এই সবগুলো রাখতে হয় ফোনে আসা যাওয়া কথা বলার জন্য, বুঝতে পেরেছেন? এই রাখলে এর মহব্বত সবার বেশি, এর মহব্বত এখন দিলে সবার দিলে এর মহব্বত। একবেলা খাবার না দিলে কোনো অসুবিধা নেই, খেতে দিতে হবে না, খেতে দিতে হবে না, এই মোবাইল লাগবে। শেষ করে ফেলেছে বাচ্চাদের ভবিষ্যৎ, শেষ করে ফেলেছে। আজকে আস্তে আস্তে দেখছিলাম, আসছি, দুজনা আসছেন, দুজন মহিলা আসছেন সাইকেল নিয়ে, আপনার পরস্পর রাস্তা অল্প শর্ট রাস্তা, পরস্পর আসছে না, হাতে মোবাইল দিকে তাকাচ্ছে, বুঝতে পারছেন? চলতে ফিরতে মোবাইলের দিকে তাকাচ্ছে। সমাজ শেষ হয়ে গেছে বাপ, মোবাইলই সমাজ শেষ হয়ে গেছে। আগে ছিল বাপ এরম টিপাটিপি ছিল আগে, আর এখন আবার সব ঘষাঘষি বাড়ে। মোবাইল ভালো জিনিস, ভালো আছে খারাপ আছে, ভালোটা ব্যবহার করেন, ভালোটা। এ উঠে কিছু না হোক, ছেলে মেয়েদের বিয়ে দিতে আর অসুবিধা হয় না, কি বলেন? অসুবিধা হয়, ঘটক দেখতে হয়। আমাদের ওখানে একটা ঘটক আছে বাপ, মাঝে মাঝে বলি খবর কি, খবর খুব খারাপ। আমি বলি কেন? বলে বাজার খারাপ, সে যেখানে যাচ্ছে বলে বুকিং, বুঝতে পারছেন তো? যেখানে যাচ্ছে বলে বুকিং। বলে কিসের বুকিং? বলে ফোন এসে বুকিং। কি সর্বনাশ বলেন তো, ঘটকেরও বাজার খারাপ, কি পরিস্থিতি আসলে।
মানে বাপ মাও জানে না সে বিয়ে হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন কি পরিস্থিতি। হায়দ্রাবাদ থেকে আমার ফোন করেছে, হায়দ্রাবাদ থেকে, বলে হুজুর গন্ডগোল হয়ে গেছে, পালিয়েছি, তখন কি করব, সে আমরা রয়েছি, সে এক জায়গায় রয়েছি। কি হয়েছে? বলেছে কিছু হবে, আমি সব বোনাস করেছে, সব বোনাসে বিয়ে শাদী করিস নি? বলছি না, সে কি হয়নি এখনো। হারা শেষ করে ফেলিস তো, হারাম হচ্ছে, হারাম, বিয়ে কর। কি পরিস্থিতি আসলে বলেন তো। তা ওই ওই সন্তান কি নেককার হবে? সন্তান কি নেককার হবে? নেককার হবে না। বেজাল হচ্ছেন বলছি বলে, খারাপ লিখছেন, ভালোবাসি তাই বুঝিয়ে দিয়ে যাচ্ছি। বাপ সন্তানদের মানুষ করেন, ভালো করেন, কি পরিস্থিতি চলে আসলো। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এই 2024 সালের যুবকেরা, মনে ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না। আমি গুনাহগার ভাই হিসাবে, কারো সন্তান হিসাবে বলে যাই, বাবা শুনে রেখে দেন, আখিরি জামানায় কিয়ামতের আগে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, এমন করে দেখা যাবে মহিলারা এমন করে বেপর্দায় রাস্তাঘাটে বাজারে ঘুরে বেড়াবে, পর্দা চার দেয়ালের মাঝখানে থাকবে না, রাস্তাতে ঘুরে বেড়াবে, এমন করে ঘন ঘন বাজার বসবে, এত বাজার বসবে, এত বাজার বসবে, এমন করে যেখানে লক্ষ্য করলে দেখা যাবে আজ থেকে 20-30 বছর আগে ফাঁকা ময়দান ছিলেন, এমন করে যাবার মতন জায়গা ছিল না, দিনের বেলা যেতে গেলে ভয় করতেন, ওই জায়গাতে বাজার বসে যাবে এমন করে, আর মহিলারা ব্যবসা করবে, আর ব্যবসায় এমন করে চিটিংবাজি হবে, ব্যবসায় ঢোকাবাজি হবে, ঘন ঘন বাজার বসবে, আর এমন করে মহিলাদেরকে ব্যবসায় লাগিয়ে দেবে। হচ্ছে না, হচ্ছে না, মহিলাদেরকেও ব্যবসায় লাগিয়ে দিয়েছে। কিছু কিছু দোকানে দেখি বসে আছে। আল্লাহ রসুল বলে গেছেন আখির জামানে কিয়ামতের আগে ঘটবে, মিলিয়ে নেন। কিছু কিছু ইমাম সাহেবের স্ত্রী দোকানে বসিয়ে দিয়েছে, ওই ইমামের পেছনে নামাজ হবে কেন? দায়ী হোসের খাতায় নাম উঠে গেছে, বেপর্দা, ওই ইমামের পেছনে নামাজ হবে না। কথা বুঝেছে? খুব সাবধান, খুব সাবধান। মহিলারা বেপর্দায় থাকবে, চার দেয়ালের মাঝখানে থাকবে না, মহিলারা রাস্তায় বাড়াবে। আহ, একটু তকবীর দেন, নারায়ে তাকবীর, একটু জোর করে দেন না, নারায়ে তাকবীর। আমার ভাই এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ, একটু তকবীর দেন, নারায়ে তাকবীর, একটু জোর করে দেন না, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা